তো একজন ওই যে ফুড ব্লগার কি যেন নাম, সে তার বাপ মাকে কি করছে, ওই যে BMW গাড়ি গিফট করছে। ছেলেটার বয়স বেশি না, কোটি টাকার গাড়ি গিফট করেছে। তো এখন MBBS ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি লাভটা হইল। এ 23, 24, 25 বছরের বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে, আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো 30-40 হাজার টাকা 50 হাজার টাকা কামাইতে পারতেছি না। এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টে আছে। মনে রাখবেন, বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই, পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই। রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে। আপনি MBBS ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন? ভুল। রিজিক আল্লাহ তাআলা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা, এখানে আপনার আমার হাত নাই ভাই। পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই। রিস্কের জন্য আর রিজকু মাকসুমন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রিজকের ফয়সালা তো আসমানে হয়, তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো, আমার রিজকের উত্তম ফয়সালা করো। ইনশাআল্লাহ বলেন না? জোরে বলেন আমিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে সেটা কাজে লাগবে। মানুষ এগুলো বুঝে না, মানুষ খালি হা হুতাশ করে, মানুষ খালি হা হুতাশ করে। সুতরাং প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না, তাকে টেক কেয়ার করেন, আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে পুষায় দেবেন ইনশাআল্লাহ তাআলা। বউ যদি দুর্বল থাকে, শ্বশুর শাশুড়ি দুর্বল থাকে, এদেরকেও দেখভাল করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাগ্য ভালো। তুমি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা, উপায় আছে কিনা? আপনি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মুসনাদ আহমদের 1445 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। কি বলছেন? 1 নম্বর, আল মারআতুস সালিহা। আপনি ভাগ্যবান কিনা বোঝার উপায় হচ্ছে যে আপনার ভালো একজন স্ত্রী আছে কিনা। 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন ওয়াল মাসকানুস সালিহ, ভালো একটা বাসস্থান আছে কিনা। 3 নম্বর, আল্লাহ রাসূল বলছে ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম ওয়াল মারকাবুস সু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল মারকাবুস সালিহ, ভালো একটা বাহন আছে কিনা, মানে ভালো স্ত্রী, ভালো বাসস্থান, ভালো একটা বাহন। BMW গাড়ি হতে হবে জরুরি না, সাইকেলটা ভালো কিনা বা হুন্ডাটা ভালো কিনা, এরকম ভালো একটা বাহনে আপনি যাতায়াত করতে পারছেন কিনা। যদি এগুলো আপনার ভিতরে থাকে, জেনে নিতে হবে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে ভালো রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? যদি এগুলো না থাকে, ধরেন ভালো বাসস্থান নাই, ভালো বাহন নাই, ভালো একটা বউ নাই, জানতে হবে যে আপনি পৃথিবীতে ভালো নেই। এগুলো ভালোর জন্য চেষ্টা করতে হবে। ভালোর সংজ্ঞা কিন্তু কোটি টাকা দিয়ে না। আত্মিক তৃপ্তি, নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্নতা, পবিত্রতা আপনি অর্জন করতে পেরেছেন কিনা পৃথিবীর বুকে। ভালো থাকার জন্য আমরা সবাই চেষ্টা করি, কিন্তু ভালোর সংজ্ঞা কি, কোথায় গেলে ভালো থাকতে পারবো, এই জায়গাগুলো আমরা ক্লিক করি না। ভালো থাকার জন্য 1 নম্বর মানে মন্ত্র হচ্ছে, মূল মন্ত্র 1 নম্বর, কোরআনের পথে থাকতে হবে, নবীজির সুন্নাহের পথে থাকতে হবে। যদি সুন্নাহের পথে আর কোরআনের পথে থাকে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। কিন্তু এর বাইরে যদি আপনি ভালো চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে বেঁচে থাকতে তো টাকা পয়সার প্রয়োজন, কি পরিমাণ টাকা পয়সা আল্লাহর কাছে চাইবো, কামনা করব? নবীজি জবাব দিয়েছিলেন যে মা কাল্লা কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়ালহা, যেটা অল্প অথচ আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট, এটার উপরে ক্ষান্ত থাকেন, সন্তুষ্ট থাকেন, তাহলে পৃথিবীতে আপনি সুখী থাকবেন। ইনশাআল্লাহ বলেন না? স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন, নবীজিও মূল্যায়ন করেছে। কিন্তু আমাদের বাংলাদেশে এখন মানুষ শিক্ষিত হচ্ছে ভাই, মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।